আসছে পরের খবরে। বর্ষায় হতশ্রী পথ, নাকাল নিত্যযাত্রীরা। এয়ারপোর্ট সংলগ্ন ভিআইপি রোডের অবস্থা শোচনীয়। দেখতেই পাচ্ছেন সেই ছবি। রাস্তা কিন্তু একেবারে খানাখন্দে ভরা। দমদমের রাস্তার ছবি আপনারা দেখছেন, আর এটা দেখছেন ভিআইপি রোডের ছবি। দমদম স্টেশন থেকে চিড়িয়ামোড় পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। জায়গায় জায়গায় জমে রয়েছে জল, বড় বড় গর্ত রয়েছে রাস্তায়। আর এই মুহূর্তে সরাসরি রাস্তার পরিস্থিতি দেখতে চলে যাব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে। অরিত্রিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ত রাস্তা, স্কুল রয়েছে, সেই রাস্তার এই অবস্থা। কতদিন ধরে এই পরিস্থিতি, প্রশাসনকে কি জানানো হয়েছে? দেখো, তোমাকে প্রথমে যেটা বলি, একটু সঙ্গে তুমি যে দমদমের রোডের যে ছবিটা দেখাচ্ছ, তার থেকে হয়তো এই রাস্তা কিছুটা ভালো, কিন্তু সেটাকেও মন দিয়ে ভালো বলতে হবে। আমি আমার সহকর্মী সুবীরকে দেখাতে বলবো, ভিআইপি রোড প্রায় শুরু হচ্ছে এখান থেকে এয়ারপোর্টের এখানে, এবং সেখানেই যা রাস্তার অবস্থা সেটা কিন্তু বলার মতন নয়। কারণ এখানেও কিন্তু প্রচুর খানাখন্দ তৈরি হয়ে গিয়েছে। প্রত্যেকটি গাড়িকে কিন্তু সেই খানাখন্দের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যে এই রাস্তার যে ভূমিকা, এমনিতে ভিআইপি রোড জানোই সদা ব্যস্ত রাস্তা, অফিস টাইম হোক বা অন্য যে কোনো সময় এই রাস্তায় সবসময় গাড়ির ভিড় লেগে থাকে। তার থেকেও বড় কথা, কলকাতা এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রথমেই যে রাস্তা চোখে পড়ছে সেটা কিন্তু এই রাস্তাটি। আমরা জানি একটা যে কোনো শহরের একটা শহরেরও ইমেজ থাকে। কলকাতা এয়ারপোর্টে নামে প্রথমেই বেরিয়ে এই রাস্তার মুখোমুখি হওয়া মোটেই সেটা কিন্তু সেই শহরের ইমেজের পক্ষে ভালো নয়। যারা নিত্যদিন এখান দিয়ে যাতায়াত করছেন তারা তো ভোগান্তিতে ভুগছেন বটেই, তার সঙ্গেও যেটা বলে রাখা দরকার, যারা কলকাতা আসছেন, কলকাতা এসেই তাদেরকে এই ভাঙা রাস্তায় সামনে দিয়ে যেতে হচ্ছে, ভাঙা রাস্তা পার করে যেতে হচ্ছে। এটাও কিন্তু বেশ কয়েক মাস ধরে এই ছবি। এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি বলেই ব্যস্ত রাস্তা, অ্যাম্বুলেন্স যাতায়াত করছে এখান দিয়ে, সেই ভাঙা রাস্তার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু এখানে কাজ কবে শুরু হবে সেটা নির্দিষ্ট নয়। তার ফলে যারা এখানকার নিত্যযাত্রী তারা কিন্তু এখনো উপায় খুঁজছেন কিভাবে এই গর্তগুলো বাঁচিয়ে আশপাশ দিয়ে কোনো রকমে যাতায়াত করা যায়। একেবারে অরিত্রিক সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই রাস্তার অবস্থা দমদমের রাস্তার চেয়ে কিছুটা ভালো হলেও খানাখন্দে ভরা, এবং এয়ারপোর্ট থেকে বেরিয়েই এই রাস্তার ওপর দিয়ে যেতে হয় যাত্রীদের। শুধুমাত্র শহর নয়, এবার জেলার ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। দুর্গাপুর সিটি সেন্টার সংলগ্ন রাস্তার অবস্থাও বেহাল। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। মনোজ, দেখো, আমরা দুর্গাপুরের সিটি সেন্টার সহ বেশ কিছু যে রাস্তা, দুর্গাপুরের প্রশাসনিক ভবন, আদালত ভবন, পুরসভা, সমস্ত কিছু, এমনকি বেশ কিছু সরকারি বেসরকারি স্কুল, বেশ কিছু হাসপাতাল, সব এই রাস্তা দিয়ে যাচ্ছে। দুর্গাপুর পুরসভার একাধিক ওয়ার্ড দুর্গাপুর শহরের কেন্দ্রস্থলের সাথে সংযোগকারী এই রাস্তা। তুমি দেখতে পাচ্ছ গোটা রাস্তাটাই 4 কিলোমিটার রাস্তা এইরকম বড় বড় ডোবা গর্ত, যেখানে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। গোটা রাস্তার আমি একবার দেখানোর চেষ্টা করব যে এই যে রাস্তা থেকে শুরু হয়ে এইদিকে পুরো যাচ্ছে, যেদিকে দুর্গাপুরের বিধাননগর, দুর্গাপুরের এবিএল কলোনি, সমস্ত দিকের রাস্তা কিন্তু এরকম বেহাল অবস্থা, এবং সব জায়গাতেই এরকম দুর্বিষহ অবস্থা, নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এই রাস্তার মেরামত করার কথা, কিন্তু তারা যেটা জানাচ্ছেন যে এখন বর্ষায় সম্ভব নয়, বর্ষা কাটলে তারপর রাস্তা মেরামত করা হবে। কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেক দিন এরকমভাবে জীবন হাতে নিয়ে এইভাবে বাইক থেকে 4 চাকা গাড়ি, স্কুলের বাচ্চাদের এবং অ্যাম্বুলেন্স পর্যন্ত এই রাস্তা দিয়ে এইভাবে যেতে হচ্ছে। এবং এর ফলে এটা শুধু এই রাস্তা নয়, এর পার্শ্ববর্তী আরও একটি গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তা দুর্গাপুর স্টেশন যাচ্ছে সিটি সেন্টারের সঙ্গে সংযোগকারী, সেই দুর্গাপুর বিধানচন্দ্র রায় এভিনিউ, সেখানেও কিন্তু সেই একই রকম অবস্থা। একাধিক গুরুত্বপূর্ণ শহরের রাস্তা এরকম বেহাল দশা। দুর্গাপুর পূর্বের বিধায়ক তিনি বলছেন যে প্যাচওয়ার্ক করে আপাতত কিছু কাজ করার চেষ্টা চলছে, কিন্তু কবে এই রাস্তা মেরামত হবে সেদিকেই তাকিয়ে রয়েছে কিন্তু দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষ। ধন্যবাদ মনোজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।